একজন প্রশ্ন করেছেন, রুবায়েত আব্দুল্লাহ সাহেব, আমি অলসতা কাটিয়ে উঠতে পারছি না, এমন কোনো কাজ আছে কিনা যেটা করলে অলসতা কাটবে তাও বুঝতে পারছি না। মাঝে মাঝে আমি নিজের উপর বিরক্ত হয়ে নিজে নিজে কান্নাকাটিও করি, কিন্তু এই অলসতা থেকে আমি মুক্তি পাচ্ছি না। আমাকে আপনার পক্ষ থেকে মেহেরবানি করে কিছু পরামর্শ দিবেন। এটি কি আমার পাপের ফল? আত্মাকে আক্রমণ করে কোনো কিছুকে যদি পিছিয়ে দেয় মানুষের জীবনকে, সেটা হচ্ছে অলসতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে তার থেকে বড় অ্যাক্টিভ মানুষ পৃথিবীতে কেউ আসেন নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা'সামি ওয়াল মাগরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে অলসতা থেকে হেফাজত করো, তুমি আমাকে বার্ধক্য থেকে হেফাজত করো, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও, তুমি আমাকে আল্লাহ আমার জন্য ঋণ থেকে তুমি মুক্ত করো। আল্লাহর নবী এই চারটা দোয়া করতেন। অতএব অলসতা কত সাংঘাতিক বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। অতএব আমি বলবো ভাই, প্রথমে আপনি এই দোয়াটা শিখে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা'সামি ওয়াল মাগরাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, নবীজি একবার বললেন, আমার জন্য এরকম একটা খাদেম নিয়ে আসো যে আমার দেখভাল করবে, অনেক কাজ লাগে। পরে তারা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি খেদমতে ছিলাম 10 বছর। এই 10 বছরে আল্লাহর নবীকে এই দোয়া, যেই দোয়াটা আমি বলছি, এর থেকে বেশি কোনো দোয়া করতে আমি শুনি নাই। সুবহানাল্লাহ। কি বলতেন আল্লাহ নবী? আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। হে আল্লাহ, তুমি আমাকে দুশ্চিন্তা থেকে, অপারগতা থেকে তুমি আমাকে মুক্ত দাও। ওয়াল আজজি ওয়াল কাসলি, হে আল্লাহ, তুমি আমাকে অলসতা থেকে তুমি আমাকে মুক্ত করো। আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেন, আল্লাহ, তুমি আমাকে বখালত থেকে বাঁচাও, আমি যেন কৃপণ না হয়ে যাই। হে আল্লাহ, তুমি আমাকে এরপরে ঋণের বোঝা থেকে আর কোনো মানুষ যেন আমার উপর চেপে বসতে না পারে, এটার থেকে তুমি আমাকে হেফাজত করো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আপনাকে আমাকেও করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। এটা হচ্ছে দোয়া। এরপরে কিছু আপনার অভ্যাসগত কিছু বিষয় আছে, যেই বিষয়ে আমি আপনাকে 8টা পরামর্শ দিব। আপনি সহ সকলকে বলবো যে আমাদের যে অলসতা, মানুষ মাত্র অলসতার ফিলিংস হয়, এখান থেকে বাঁচবো কিভাবে। 1 নম্বর, অপেক্ষা ত্যাগ করতে হবে। অপেক্ষার মানসিকতা আপনাকে ত্যাগ করতে হবে। ইবনে হাজার বলছেন, দীর্ঘসূত্রিতা থেকে ইবাদতে অলসতা আসে আর তওবার মধ্যে গরিমসি জন্ম নেয়। অতএব কোনো ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আপনি রাখবেন না। করবনি, ধরবনি, এই ধরলাম, একটু পরে করতেছি, 10 মিনিট পরে না। এখান থেকে আপনাকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বরে, আল্লাহর হাতেই এই অলসতা দূর করার ক্ষমতা আছে, এই বিশ্বাস করে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 নম্বরে, দিন বিমুখ যেই সকল বন্ধু বান্ধব বান্দা আছে, এদেরকে আল্লাহু আকবার বলে এদের থেকে আপনাকে বিদায় হতে হবে। এদের থেকে আপনার কোনো সম্পর্ক নাই। দিনের সাথে যার সম্পর্ক নাই, আপনার সাথে তার সম্পর্ক নাই। 4 নম্বরের পরে, আপনাকে ডাক্তার দেখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাক্তার দেখানো সুন্নাহ প্রমাণিত আছে। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুক ব্যথা করে। নবীজি সূরা পরে রুকিয়া করে বলছেন, যাও, ওই ইহুদি একজন আছে বুকের ভালো ডাক্তার, তারে দেখাও। তার মানে আপনার কোনো সমস্যা শারীরিক আছে কিনা এইটার জন্য একটা ডাক্তার দেখায় নেওয়াও এক্ষেত্রে আপনার জন্য সুন্নাত হবে। 5 নম্বরে, সুন্দর সুগন্ধি ব্যবহার করার অভ্যাস করতে হবে। এক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন, সুগন্ধি হচ্ছে রূহের খাদ্য, আর রূহ হচ্ছে মানুষের জীবন শক্তির চালক। অতএব উদ অথবা ভালো কোনো সুগন্ধি যেটা আপনাকে তৃপ্তি দেয়, এই সুগন্ধি আপনাকে বৃদ্ধি করতে হবে, সুগন্ধি আপনার বাড়াতে হবে। আর শরীরের দুর্গন্ধ আপনাকে দূর করতে হবে। আমাদের শরীরে অনেক সময় দুর্গন্ধ থাকে, যে দুর্গন্ধগুলো আমরা সপ্তাহে 1 দিন সাবান লাগাই না। আপনি 7 দিনই ডেলি গোসল করার সময় আপনি 2 পাশে, গলায়,
নিচে আপনি সব সময় সাবান লাগে আপনার শরীরের দুর্গন্ধ দূর করবেন, সুগন্ধি ব্যবহার করার অভ্যাস করবেন। এটা সকলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি অত্যধিক পছন্দ করতেন। 6 নম্বরে শরীর চর্চায় মনোযোগী হতে হবে। আপনার একটু হাঁটা চলা এগুলোর অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন দুইজন তীর নিক্ষেপ প্রতিযোগিতা করতেছে, নবীজি গেছেন, ওরা চুপ করে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন আপনি ওই দলের হইছেন, ওই দলের সাপোর্ট করতেছেন, তা আপনার দলের বিপক্ষে আমরা করতে পারি? তবে নবীজি বলছেন ঠিক আছে যাও, আমি দুই দলের পক্ষেই হলাম, তোমরা খেলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শারীরিক খেলা। এই খেলা আপনাকে মনোযোগ দিতে হবে। জামাতে সালাত আদায় করবেন। সর্বশেষ ভ্রমণের অভ্যাস করতে হবে। এক জায়গায় আসেন তো আসেন, জমে গেছেন একবারে, কোথাও ঘুরতে যান না, বেরোতে যান না, খালি কামাই রুজি পড়ালেখা টেনশন, কামাই রুজি পড়ালেখা টেনশন, এর মধ্যে আপনি ঢুকে গেছেন না। আপনাকে রিল্যাক্সেশন দরকার, একটা ভ্রমণ দরকার আপনার। এই কাজগুলো যদি করি তাহলে ইনশাআল্লাহর সাথে সাথে যে দুইটা দোয়ার কথা বললাম, এই দোয়া আর খেজুর খাওয়ার আমল, অলসদের জন্য সকালবেলা 7টা খেজুর খাওয়া জরুরি, যদি আপনার ব্লাড সুগার না থাকে। খেজুরের মধ্যে কি থাকে? খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বড় নিয়ামত দিয়েছেন, যে খেজুরের এই যেই দ্রবণ, এই দ্রবণটা পেটে যাওয়ার পর খুব দ্রুত সময় ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে আপনার আমার শরীরে দ্রুত এনার্জি গ্রো করে। এই জন্য রাসূল বলছেন সকালে 7টা খেজুর খাও। কেউ যদি 7টা খেজুর সকালবেলা খায় তাহলে ওই দিনে তার জন্য কোনো বিষ, জাদুটোনা কোনো কিছু তার উপরে কাজ করবে না। তো অলসতা নিরূপণের জন্য যে 8টা বিষয়, 2টা দোয়া, একটা আমল বললাম, এটা করার চেষ্টা করেন। আল্লাহ সাহায্য চান, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে শেফা দান করবেন।